পেঁপের তরকারি মাংসের মতো স্বাদ পেতে হলে আমার এই রান্নাটি পুরো না কেটে দেখতে হবে। দেখলে পরেই বুঝতে পারবেন পেঁপের তরকারিটা কী করে মাংসের মতো টেস্টি হলো। তো বন্ধুরা, আমার রান্নাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরো রান্নাটি দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন আমি কি করে করলাম। নমস্কার বন্ধুরা, আজ আমি করব এই পেঁপে দিয়ে একটা তরকারি। এটা গাছের পেঁপে, গাছ থেকে একদম তাজা পেঁপে পেরে নিয়ে এসেছি। এটা এমন করে একটা তরকারি করব যে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর একটু অন্য রকম করে করব যাতে মাংসের স্বাদটা এই পেঁপের মধ্যে পাওয়া যায়। সচরাচর পেঁপে তো সবাই খেতে চায় না, তা আমি বটির সাহায্যে পেঁপেটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর পেঁপে কাটলে একটা গুণাগুণ ভালো আছে কি, যাদের হাত নোংরা বা কড়া পড়ে গেছে, নয় কালো কালো স্পট পড়ে গেছে, পেঁপে কাটলে কিন্তু হাত একদম পরিষ্কার হয়ে যায়। তোমরা কেটে দেখো, আশা করছি ভালো লাগবে। কাটলে দেখবা হাতটা কচলাবে, তখন দেখবে যত তোমাদের নোংরা ময়লা সব আছে সব উঠে যাবে এই পেঁপের কষেতে। পেঁপে কিন্তু খুবই ভালো, খাওয়ার পক্ষেও মানে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। একটু বড় বড় করে কাটবো, এই যে এরকম করে পিস পিস করে কাটবো। এরকম করে সমস্ত পেঁপেগুলো আমি কেটে নিচ্ছি। আর সঙ্গে একটা আলুও দেবো, এটাও একসঙ্গে কেটে নেব আমি। পেঁপেটাকে কেটে নিয়েছি, ধুয়ে সাইডে সরিয়ে রেখে এদিকে পেঁয়াজ আর রসুনগুলো আমি কেটে নেব পরিমাণ মতো। কাটাকাটির পালা শেষ। এবারে একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, সামান্য একটু জিরে নিয়ে নিলাম, আর একটু ধনে। এগুলো একসঙ্গে সব বেটে নেব। একবারে পেঁয়াজ রসুনটাও এর সঙ্গে বেটে নেব। চলুন, কাটা বাটা সব রেডি। এবারে হচ্ছে আসল কাজ। এই যে পেঁপে আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে সমস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এতে দেব একটা তেজপাতা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দেবেন, আমার কাছে নাই তাই আমি দিতে পারলাম না। দিয়ে ভালো করে এটাকে এখন মাংসের মতো করে মাখবো, বেশ কিছুক্ষণ ধরে মাখবো। ভালো করে মেখে নিয়েছি। এবারে এতে হাত ধোয়া একটু জল দিয়ে দেবো। মশলা ধুয়ে রাখা আর হাত ধুয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দেবো। ধীরে ধীরে হবে, এটা একদম মাংসের মতো করে ধীরে ধীরে কষাতে হবে, তাহলে মাংসের স্বাদটা এর মধ্যে পাওয়া যাবে। তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু গরম মশলা বেটে রেখে দিই, নামানোর আগে দিয়ে দেবো। গোটা ছাল আছে, এলাচ আছে, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে একসঙ্গে বেটে নেব। খুব সুন্দরভাবে ফুটছে তরকারি, কালারটা খুবই সুন্দর এসছে। এখন ফুটে উঠেছে, আমি এখন গ্যাসটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এইভাবেই আমি বেশ কিছুক্ষণ রান্না করব। সাথে প্রায় এরকম হয়ে এসছে, আর একটু কষালে হয়ে যাবে। তারপর একটু গরম জল অল্প করে ঝোলের জন্য দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি, গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। গামলাটার মধ্যে নামিয়ে নিচ্ছি। এরকম করে তরকারি খেলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে, করে খেয়ে দেখবেন।
আশা করছি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন যে দিদি তরকারিটা সত্যি সুন্দর হয়েছিল খেতে। একদম মাংসকে হার মানিয়ে দেবে।